আসসালামু আলাইকুম, সাজেস ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু বিস্তারিত আলোচনা করব ওষুধ নিয়ে। আমাদের পাখিগুলো অনেকদিন যাবত দেখা যাচ্ছে ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল। তো তারপরে আপনাদের আমি জানিয়েছিলাম যে আমার পাখিগুলো ডিম পাড়া শুরু করছে, তবে আমি আশানুরূপ ফলাফল না পাওয়ার কারণে আজকে আমি ভেটেরিনারি যে ডাক্তার আছে তার সঙ্গে পরামর্শ করি এবং সে আমাকে একটি ওষুধ সাজেস্ট করে, যেটা আমি অনেকদিন যাবত খাওয়াই না। তো সেটার ঘাটতির কারণেই ডিম পাড়াটা আসলে আমি আশানুরূপ হারে ফলাফলটা পাচ্ছি না। তো আপনাদের সাথে আমি সেই বিষয়ে কথা বলবো। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ওষুধ রয়েছে 5 প্রকারের। তো এখানে প্রথমে রয়েছে ক্যালফ্লেক্স, অর্থাৎ ভিটামিন ক্যালসিয়াম। আর আসলে এটা আপনার ইভেট আছে, ইসেল ইভেট, দুটো একই প্রকার। পিএইচ আছে পানির, এটা না দিলেও সমস্যা নাই, এটা পানির জন্য আর কি। তারপর জিঙ্ক আছে, আর আপনার রেনাসল AD3। তো আজকে আমরা এই রেনাসল AD3 এই ওষুধটা নিয়েই আসলে এটা নিয়েই মূল আলোচনা। কেননা আমরা যারা লেয়ার মুরগি বলেন বা লেয়ার পাখি বলেন, কোয়েল পাখি যেটাই বলেন, এই রেনাসল AD3 কিন্তু অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করে থাকে যদি আপনি ডিমের পাখি পালন করে থাকেন। আর এই ডিম পাড়া বৃদ্ধির জন্য প্লাস ডিম বড় করার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে থাকে। অনেক অংশে আমরা দেখা যায় যে রেনাসল AD3 পরিবর্তে ইসেল ব্যবহার করে থাকি। তো এটা আসলে বলতে গেলে পুরোপুরি কার্যকরী আসে না আসলে, কেননা রেনাসল AD3 এটাতে আছে আপনার ভিটামিন A, ভিটামিন D3 এবং ভিটামিন E। তো চলুন আমরা দেখে নিই এখানে কি কি পরামর্শ দেওয়া আছে বা কি কি লেখা আছে। যদি আমরা দেখি, এটা ব্যবহার ক্ষেত্র মুরগির বাচ্চা বা লেয়ারের জন্য কৃমির ওষুধ প্রয়োগের আগে, ভ্যাকসিন প্রয়োগের আগে, সকল প্রকার ধকলে। তো সকল প্রকার ধকলে আমরা এটা ব্যবহার করতে পারি, গরু, মহিষ, ঘোড়া, যে কোনো পশুর ক্ষেত্রে। তো আমরা যেহেতু অদ্দূর যাব না, আমরা কোয়েল পাখির ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে এগুলো ব্যবহার করব। তো আশা করি এটা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করবে। তো আমি আজকে এই ওষুধটি নিয়ে আসলাম। তো এটা আপনারা স্বাভাবিক অবস্থায় মুরগির জন্য 3 থেকে 4 লিটার খাওয়ার পানিতে 1 মিলি ওষুধ দিতে হবে। তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এখানে তো কোনো মাপার কোনো ইয়ে নাই, আসলে এক ধরনের পাত্র থাকে যেটা দিয়ে আমরা মেপে দিই। তো আমার কাছে একটা সিরিঞ্জ আছে, আপনারা ইচ্ছা করলে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি সিরিঞ্জটা। তো আপনাদের যদি আমি এই সিরিঞ্জটা দেখাই, এটা আমি পাখির দোকান থেকে সংগ্রহ করছি। এটা সম্ভবত 20 টাকা মূল্য নিয়েছিল। তো এটা থেকে আপনারা এই যে এখানে 1 মিলি দেখা যাচ্ছে। তো এই পর্যন্ত আপনারা সিরিঞ্জটা নিয়ে এসে এই ওষুধটা দিবেন প্রতি লিটার পানিতে 1 মিলি। তো 1 মিলি পরিমাণ দিলে এটা আপনার 3 ঘন্টার বেশি ওষুধটা ব্যবহার করবেন না। কারণ আপনার যে ওষুধটাই ব্যবহার করেন এই 3 ঘন্টার বেশি ব্যবহার করবেন না। তারপরে আবার পানিটা পরিবর্তন করে ফ্রেশ পানি দিবেন। আর একটা জিনিস আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, খামারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনি যে কাজটাই করেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু একটা সফলতা লাভ করার একটা আশা সবসময় থেকে যায়। কেননা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা জানি ইমানের অঙ্গ। আর এক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার মন ভালো থাকবে, যেমন তেমনি আপনার পশু পাখির মনগুলো ভালো থাকবে, স্বতঃস্ফূর্ত থাকবে, সুস্থ সবল থাকবে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর এই কোর্টের মধ্যে কিন্তু আমি আমার অন্যান্য ওষুধগুলো সংগ্রহ করে রাখি। এই যে পাউডার জাতের যে ওষুধগুলো আছে, আমি সবগুলো ওষুধ এখানে সংগ্রহ করে রাখি, যখন যেটা প্রয়োজন পড়ে আমি সেটা ব্যবহার করি। তো এই AD3 মূলত আজকে আমাকে ডাক্তার সাজেস্ট করছে যে আপনি এটা খাওয়াতে থাকেন, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আপনি দেখতে পারবেন। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই ওষুধটা খাওয়ানোর পর একটা ভালো রেজাল্ট আসে। আর আপনাদের অনেকের এই ধরনের সমস্যা থাকতে পারে বা আছে, আমার মনে হয় অনেকে এক ভাই কমেন্ট করছিল যে ভাই আমার পাখিগুলো তো অনেক দিন যাবত ডিম দিচ্ছে না বা বন্ধ করে দিয়েছে। তো ভাই আপনি এই ওষুধগুলো, আপনি যদি কোয়েল পাখি পালন করে থাকেন, এই ওষুধগুলো আপনার অবশ্যই রাখতে হবে। যদি অল্প পরিমাণেও হয়, আপনি এই ওষুধগুলো না খেলে দেখা যাচ্ছে ভিটামিনের ঘাটতিটা থেকেই যায়। আর এই AD3 এটা আমার থেকে মূল্য নিয়েছে আজকে 200 টাকা। তো এটা বাজারে তারতম্য থাকতেই পারে, আমি বলতে পারি না, তবে এটা আমার থেকে 200 টাকা নিচে। তো আপনারা
এটা ব্যবহার করে দেখতে পারেন ভাই। কেননা এই ওষুধগুলোর কারণে কিন্তু আপনার ছোট্ট খামার হোক আর বড় খামার হোক অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। আমরা শখের বসে পালি বা যে কারণে পালি না কেন ব্যবসার উদ্দেশ্যে, সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা যদি ভালো না আসে আমাদের মন কিন্তু ভালো থাকবে না, আর এক্ষেত্রে আপনিও ক্ষতির সম্মুখীন হবেন। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনি কাউকে সাজেস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।